আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিও দেখছেন আশা রাখি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনকার মতো আজও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আশা রাখি অনেক ভালো লাগবে। নতুন দিন, নতুন সকাল, নতুন বছর সব মিলিয়ে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। তো এই তো ঘুমের থেকে উঠতে প্রায় সকাল ৭টার মতো বাজে গেছিল। উঠে অমনি এদিকে মুড়িগুলা বাহিরে বার করে দিলাম। দিয়ে মুড়িগুলাকে এখন চাইল দিছি খাইতে। মুড়িগুলাকে এখন খাক। খাই ওইদিকে আবার সংসারে তো বাদবাকি অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করব। মুড়িগুলাকে সুন্দর করে চাইল মাইল দিলাম। দিয়ে মুড়িগুলাকে খাওয়াইলাম। খাওয়াই তারপরে ঘরের মধ্যে চলে আসছে। কালকে কয়েকটা মানে এক খাসি ডিম নেওয়া হয়েছিল তো গুছিয়ে রাখা হয়নি ডিমগুলা মনে করছে একটু সুন্দর করে টিপালে পরে নিজে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। তো ডিমগুলা এখন এই যে সুন্দর করে গুছিয়ে নিয়ে রেখে দেবো। তো এর মধ্যে থেকে আবার কয়েকটা ডিম আলু দিয়ে আর ডিমের একটা ঝোল করব তো কয়েকটা ডিম আবার ধুই আলু সেদ্ধ করতে বসে থুয়েছি আখার পেটে সুন্দর করে মানে চলার শক্ত খড়ির জাল তো এদিকে কাজ সাথে সাথে ওইদিকে আবার আমার ডিম আলুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে তারপরে ধরেন যাই কুইটে বেশি রান্না করব। তো যাই হোক ওইদিকে ডিমগুলা গুছি সুন্দর করে রেখে দিলাম রেখে দিয়ে আবার এখানে যে রুমে চলে আসলাম রুমে এসে এখানে যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিব। আর আজকে আমার বিছানাটা অনেক এলোমেলো হয়ে আছে তো কী করার কিছুক্ষণ পরে ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে বিছানাটা মানার মতো করে মনের মতো করে গুছিয়ে নিব তাহলে তো সুন্দর হয়ে যাবে তাই না। এরকম তো সবসময় পরিষ্কার যেহেতু ঘুমে থেকে কিছুক্ষণ আগে উঠলাম এখন তো ওরকম এলোমেলো থাকবে এটা তো স্বাভাবিক। তো এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ঝাড় দিয়ে নেব। তো এর তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটার কম্বল ল্যাপ সব কিছু ভাঁজ করে সুন্দর করে রাখা হয়ে গেল। ওই পাশে সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম দিয়ে তারপরে এদিকে বালিশ গলা একটু সুন্দর করে গুছিয়ে নেব বালিশ গলা এলোমেলো হয়ে পড়েছিল। তো বালিশ গলা গুছিয়ে নিয়ে আর ওইদিকে ধরেন আমি এদিকে কিন্তু কাজ করছি আবার ওইদিকে ধরেন আমার রান্না আখাই চলছে এখন আলু আর ডিম সেদ্ধ চলছে তারপরে ধরেন রান্নাটা কমপ্লিট করব। তো এই তো এইভাবে যদি সংসারের কাজ গুছিয়ে গাছি যদি করা যায় তাহলে কাজে অনেক হেল্প মানে কাজে অনেক কমতে থাকে আর কম হয় অতিরিক্ত কাজের চাপ থাকে না। যত কাজ গুছিয়ে গাছে করা যাবে তত ধরেন ভালো লাগে আর কাজ যদি অগোছলভাবে করা হয় তো সারাদিন যদি কাজ করে তাও ধরেন কাজ ফুরাবে না। তো যাই হোক যেটুকু হোক সেভাবে সুন্দর করে গুছিয়ে মানান করে কাজ করার চেষ্টা করি। তো কাজকাম যত গুছায় নিয়ে থাকবে আর যত গুছিয়ে পরিষ্কার করে করা যাবে ততই তাড়াতাড়ি কাজকাম শেষ হবে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা সুন্দর করে ঝাড় দেওয়া হয়ে গেছে দেখছেন কত সুন্দর লাগছে। কিছুক্ষণ আগে কত নোংরা ছিল আর এলোমেলো ছিল এখন কত সুন্দর লাগছে। তো সবই নিজের মধ্যে থাকে যদি গুছিয়ে রাখার চেষ্টা করে তাহলে গুছানো থাকবে আর যদি এলোমেলো রাখার চেষ্টা করে তাহলে এলোমেলোই থাকবে ধরেন। তো যাই হোক ওইদিকে বিছানাটা মানান করে ঝাড়ঝুড়ি গুছিয়ে তারপরে এখানে টেবিলটাও একটু ভালো করে মুছে নিলাম টেবিলটাও সুন্দর করে মুছে নিই তারপর টিভিটার উপরে একটা কাপড় দিয়ে মানে টিভিটা সুন্দর করে ঢেকে রাখবো না হলে ধরেন ধুলো টুলো পড়ে। তো দেখে টিভিটা সুন্দর করে মোছা টোছা কমপ্লিট করে এদিকে আবার ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো আর ঘরটা ঝাড় দিয়ে আজকে মনে করছি ঘরটা সুন্দর করে মুছে নেব। তারপরে এখানে যে পাটিটা ছিল পাটিটাও সুন্দর করে গাছি রেখে দিলাম আর এখানে রাত্রে বসে আমাদের খাওয়া হয় তো মানে রাত্রে ভাতটা আমরা এখানে বেশি খাই বাইরে খাইতে ভালো লাগে না ডাইনিংয়ে বসে এখানে বেশি ঠান্ডা আর এখানে একটু গরম থাকে তো এই জন্যে বাইরে না খাই ঘরের মধ্যে আমরা রাতকার খাবারটা খাই তারপরে ধরেন পাটিটা সেভাবে তো গুছানো হয় না তোলা হয় না তো এখন এই যে সুন্দর করে তুলে নিয়েছি। তো যাই হোক পাটি মাটি তৈরি গুছটুছি নিয়ে ঘরটা এখন সুন্দর করে ঝাড় দিয়ে নেবো ওই দিকটাও ঝাড় দিয়ে গেলো এই দিকটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিই তারপরে তো বললাম এই যে ঘরটা এখন মুছবো। তো এদিকে ও ঘর সুন্দর করে কিন্তু ঝাড় দিয়ে কমপ্লিট করা নেওয়া হয়ে গেছে আবার ডাইনিংটা ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে এদিকে থালা বাসন গলা বের করে থয়ে এসেছি ওই গলাও মনে করছি মুছে টুছি যাই তারপরে থালা বাসন গলা সুন্দর করে মাইজে নেব।
তো এদিকে মানে উঠান বাড়িঘর সব কিছু পরিষ্কার করে একদম সুন্দর করে ঝাড়-ঝুট দিয়ে আইসি তারপরে আবার তো ঘর মুছতে চলে আসছি। এখানে ঘর এই মানে এই রুমটা আগে মুছছি তারপর ওই রুমটা যাই, ওই রুমটা সুন্দর করে মুছে নেব। এভাবে যদি গোছালোভাবে কাজ করা যায়, হ্যাঁ, কাজ তাড়াতাড়ি আগেও যায়, আবার কাজ করতে দেরিও লাগে না, আবার কাজ করতে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এই ঘরটা আপনাদের সাথে কথা বলতে এই ঘরটা সুন্দর করে মুছে-টুছে নিয়ে কমপ্লিট করি। তারপরে আবার এই রুমটায় চলে আসছি। এই রুমটাও দেখেন এখন মানান করে মুছে নেব। আর এই রুমটাতে অতটা আমার চাপ থাকে না, অতটা নোংরা হয় না। একদিন পর মুছলে অতটা বোঝা যায় না। আর যেহেতু এই রুমে কেউ থাকে না তো, এজন্য অতটা বোঝা যায় না। তো যাই হোক বন্ধুরা, এতবেলা আমার ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে, আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট পরবর্তী ভিডিও তৈরি করার জন্য মনে অনেক উৎসাহ জাগে, ভালো লাগে। আর আপনি একটা আমার ভিডিওতে কমেন্ট করবেন যেন পরবর্তীতে আপনাদের ভিডিওতে যাই আমি সুন্দর মতো কমেন্ট করে আসতে পারি। তো এই তো এদিকে আপনাদের সাথে কথা বলতে আমার এদিকে মানে তরকারিপাতি কুইটি বাইছি নিয়ে সুন্দর করে ডিম আর আলুর ঝোলটাও রান্না করা হয়ে গেল। এখন রান্না বাড়া করে নিই, তারপরে এখনও খাওয়া দাওয়া করা হয়নি, খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়াটা এখনও কমপ্লিট করা হয়নি, সকালকার হালকা পাতলা কিছু খাই তারপরে কাজে লেগে বসছিলাম। তো এই তো তরকারিটা সুন্দরভাবে রান্না করা হয়ে গেল। এখন কত সুন্দর হয়েছে তরকারিটা রান্না করা, খাইতে অনেক সুন্দর হয়েছিল কিন্তু। যাই হোক, সংসারের কাজ যদি তাড়াহুড়োভাবে করা যায় আর সুন্দরভাবে গুছিগাছি করা যায়, তাহলে সংসারের কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি অলসতা করা হয় তো তাহলে সংসারের কাজ তাড়াহুড়োতে মানে হয় না। তো যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে তারপরে আমি আবার আপনাদের একটা জিনিস দেখাতে চলে আসলাম। এখানে শুকনা ঝাল আমি কুটতে দেবো, এই জন্য রোদে দিয়ে থুই গেছি। এখানে বিছন ঝাল বিচিগুলো বার করে নেওয়া হয়েছে, আর এই খোসাগুলা মানে যারা বিচাগুলা বার করে বেসন করেছে তার থেকে কিনা হয়েছে। তো আমি রোদে দিয়েছি, রোদে দিয়ে মানে ঘরে গেছি, যাই আইসি দেখছি মানে আধ ঘন্টা হয় না অবশ্য, আইসি দেখছি যে পাখিতে এরকম করে ছিটি একবারে এমন অবস্থা করছে, ঝালগুলা মানে একদম নষ্ট করার মতো করছে। তো কোন ঠাকার এত মানে ছোট পাখি, কী পাখি আমি জানি না, কিন্তু দুনিয়ার একসাথে ৭-৮টা পাখি এসছে, সেরকম করেছে, নষ্ট গেছে ঝালগুলা। তো কী করা, যাই হোক ওইদিকে ঝালগলা মানান করে গুছিয়ে ধুয়ে আসলো, ধুয়ে আসি তারপরে আপনাদের মাঝে আবার সন্ধ্যাক্ষণে আসলাম। এখন একটু মনে করছি পিঠা বানাবো, তো এখানে যে পাকান পিঠা তো আমরা বলি, পাকান পিঠা বানানোর জন্য চলে আসলাম। তো এখানে কত সুন্দর করে বানানো হয়েছে দেখছেন। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।